ভয়াবহ ভূমিকম্প পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে। ভূমিকম্পে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 25। ভূমিকম্পের মাত্রা ছিল 6.3। বহু বাড়িঘর ভেঙে পড়েছে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। স্থানীয় সময় রাত 11:47 কেঁপে ওঠে মাটি। জালালাবাদের উত্তর পূর্বে 27 কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। 20 মিনিটের মধ্যে 3 বার আফটার শক হয়েছে। পাকিস্তানে ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, অ্যাবোটাবাদেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় কাশ্মীরের পুঞ্চ, দিল্লিও কেঁপে ওঠে। আতঙ্কে মাঝরাতে অনেকেই বেরিয়ে আসেন রাস্তায়। পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে এই ভয়াবহ ভূমিকম্প। স্থানীয় সময় রাত 11:47 কেঁপে উঠল মাটি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3। জালালাবাদের উত্তর পূর্বে 27 কিলোমিটার দূরে কম্পনের উৎসস্থল। আর এতেই মৃদু কম্পন অনুভূত হয়েছে কাশ্মীরের পুঞ্চ, কেঁপে উঠেছে দিল্লি। পাকিস্তানে ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, অ্যাবোটাবাদেও কম্পন অনুভূত হয়েছে। বহু বাড়িঘর একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। আসি পরের খবরে। স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে বাকবিতণ্ডা যা শুরু হয়েছিল গত জুলাই মাসে, কিন্তু তার প্রভাব রয়ে গিয়েছে এখনো। রচনা বন্দ্যোপাধ্যায় এবং অসিত মজুমদারের সংঘাত কিন্তু এবার তুঙ্গে, যেখানে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সবাইকে নিয়ে চলার বার্তা দিলে ভালো করতেন বিধায়ক। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের। স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি, তা নিয়ে শুরু থেকেই সাংসদ আর বিধায়কের মধ্যে সংঘাত। উদ্বোধনেও জিয়ে রইল দ্বন্দ্ব। হুগলির চুঁচুড়ার বাণীবন্দী স্কুলে স্মার্ট ক্লাসরুমের সূচনা হলো হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অথচ সেই অনুষ্ঠানে গরহাজির থাকলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সাংসদ তহবিলের টাকায় চুঁচুড়ার বাণীবন্দী স্কুলে তৈরি হয়েছে স্মার্ট ক্লাসরুম। চলতি মাসের শুরুতেই স্মার্ট ক্লাসরুম তৈরি করা নিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে আপত্তি জানানোর পাশাপাশি প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। সাংসদও পাল্টা হুঁশিয়ারি দেন। আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করবো চুঁচুড়ার রুটে এসে। কার কত দম আছে এসে আমাকে আটকে দেখিয়ে। শনিবার বাণীবন্দী স্কুলে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধায়কের দাবি, স্কুলের পরিচালন সমিতির সদস্য হওয়া সত্ত্বেও এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। লোকাল এমএলএ হিসাবে নিশ্চয়ই আমি আশা করি আমি ডাক পাবো, এটা তো স্বাভাবিক। বালিকা বালী মন্দিরে তো আমি ম্যানেজিং কমিটির মেম্বার, এটা তো প্রোটোকলেও পড়ে আমার মনে হয়। প্রোটোকলেও ওরা মানেনি হয়তো। আমার দুর্ভাগ্য, ও আমার দলের এমপি, আমাকেও মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, ওকেও মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে। পাল্টা সবাইকে মিলেমিশে চলার জন্য বিধায়ককে বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ। সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন। এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। বিভাজনে আমি বিশ্বাস করি না, আমার দল বিভাজনে বিশ্বাস করে না। আজকে উনি সবাইকে ডাকছেন, আজকে উনি সবার সাথে মিশছেন, কথা বলছেন, খুব ভালো কথা। যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হব। এর আগে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব মিটেছে বলে দাবি করা হয়েছিল তৃণমূল নেতৃত্বের তরফে, কিন্তু বরফ যে গলেনি তা আরও একবার স্পষ্ট হলো স্মার্ট ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠানে। বিধায়ক সাংসদের এই লড়াই বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের বিড়ম্বনা বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।